বেলাল আমার বাড়িতে খাও, আমার বাড়িতে ঘুমাও, আর গুন গাও, আমার মন খাও আর গুন গাও ওই মুহাম্মাদের। এটা হতে পারে না। এ বেলাল, তোমাকে আমি হুকুম দিলাম, এখনই এই মুহূর্তে তুমি মুহাম্মাদের কালিমা পরিত্যাগ করো, তার ধর্ম তুমি বাতিল করো। এই ঘোষণা দেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, এ উমাইয়া, আসমানের মালিক যিনি, জমিনের মালিক তিনি, এই সারা পৃথিবীর মালিক যিনি, এই উমাইয়া, এমন একজন মালিককে আমি ভালোবাসি, এমন একজন মালিককে আমি আমার কলিজায় জায়গা করে দিয়েছি। এতদিন আমি ভাবতাম তুই আমার মালিক, কিন্তু না উমাইয়া, তুই আমার মালিক না, তোর হুকুম আর আমি পরোয়া করি না। এ উমাইয়া, তোরে যে বানাইলো, আমারে যে বানাইলো, সারা পৃথিবী যিনি সৃষ্টি করলো, সেই মহান মালিকের প্রতি আমি ঈমান এনেছি, তার স্থান আমি কলিজায় দিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলালের এই বক্তব্য শুনে উমাইয়া তেলে বেগুনে জ্বলে উঠল। উমাইয়া তখন বলে, গোলামের এত সাহস কোত্থেকে আসলো, এত পাওয়ার তার কে দিল? কে কোথায় আসো আমার সৈন্য সেনারা, তাড়াতাড়ি জলদি করে আসো, এই বেলালকে গ্রেফতার করো। বন্ধুরা আমার, ইসলাম গ্রহণ করার কারণে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে হাতে পায়ে হ্যান্ডকাপ লাগালো, হাতে রশি লাগালো, গলায় রশি লাগালো, কোমরে রশি লাগালো, কুকুরের মতো টেনে টেনে ওই মক্কার অলিতে গলিতে টেনে হেসড়ে তাকে নিয়ে যাওয়া হলো। উমাইয়া তখন বলল, বেলাল, এখনো সময় আছে, ঈমান ছাইরা দে, না হলে শাস্তির মাত্রা কিন্তু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এ বেলাল, তুমি আমারে চেনো না, আমি কত ভয়ঙ্কর উমাইয়া, এখনো সময় আছে, তুমি ঈমান ছাইরা দাও। বন্ধুরা আমার, আজকে আমরা ঈমান কি জিনিস বুঝি না। বাবার সম্পদ আপনি পেয়েছেন, দাদার সম্পদ আপনার বাবাই পাইছে, বাবার সম্পদ আপনি পেয়েছেন, আপনার বেচাইলে কি আর থাকলে কি, থাকে থাক, যায় যাক, কোনো পরোয়া করেন না, ঠিক কিনা? যে দাদাই সম্পদ করেছে, সেই দাদাই জানে সম্পদ কত কষ্ট করা লাগে, 1 বিঘা জমি করতে কত কষ্ট করা লাগে। আপনার বাবা 1 বিঘা জমি করে রেখে গিয়েছে, অন্ধকার কবরে চলে গেছে, সেই জমিনটা আপনি বিক্রি করে ফেললেন, কিন্তু ওই